হ্যাঁ গো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সব এসছো যখন খানিক থাইকা যাও না, দেখালাও কেমনে রাধি আমি আজকের রেসিপি খান। আজকে আছে নিরামিষ ঘুগনি। হক করে কইতে পারি এই রকম স্বাদের ঘুগনি তোমরা বানাইতে পারো না, হয়তো এর থেকেও বেশি স্বাদের বানাও। শাক একবার এই বোনটির রান্না খান দেখো তো একবার কইরা কেমন লাগে। আরে নিরামিষের দিনগুলোতে রোজ রোজ কি ভাত খাইতে ভাল লাগে নাকি? তার থেকে বরং রাত্রিবেলা এমন ঘুগনি দিয়া মুড়ি রুটি লুচি পরোটা যা ইচ্ছা খাইয়া লইবে, বেশ স্বাদের হইবে। নিরামিষ ঘুগনি করণের লইগা তো মটর লাগবে। মটর যদি ঘরে না থাকে বাজার থেকে আনিয়া লইবে, তারপর প্রায় 24 ঘন্টার মতো ভিজাইয়া রাখিবে। রাত্রিবেলা ভিজাইয়া পরের দিন সন্ধ্যাবেলা করলেও হবে, তাতে ভালো হয়। আমার যে মটর এই আবার 20-25 খান সিটি লাগে। শাক নুন দিয়া খানিক সিদ্ধ কইরা লইছি। তারপরে দেখো মিডিয়াম সাইজের কটা আলু লইয়া নিলাম। আরে হ্যাঁ বলতে তো ভুলাই গেছি, মটর ছিল 300 গ্রাম, আর এই যে আলু 3টে মিডিয়াম সাইজের আলু। অনেকে আবার খুব একটা আলু পছন্দ করে না, তারা আবার কম দিও। তারপরে দেখো আলুগুলোকে ডুমো ডুমো কইরা কাইটা বাটিতে জল দিয়ে ভিজিয়া রাখুম, নইলে আবার কালো পানা হয়ে যাবে। 7 পানা মুইখা যদি ঢাইকা যায় তো কেমনে হইব। তারপর দেখো লাল লাল টকটকে টমেটো খান লইয়া নিলাম, 2 পিস দিয়া কাইটা নিলাম। আর হ্যাঁ, নিরামিষ রান্নাতে একটু টমেটো খান বেশি দিলে মন্দ লাগে না কিন্তু। এই কইতে কইতে দেখো হেনি আমার সিটি খান পইরা গেছে। ওইদিকে আবার খানিক লঙ্কা জিরে আর আদাটাকে ভালো করে পেস্ট করে নিলাম ম্যাজিক ভাবে। তারপর কড়াইতে সরিষার তেল গরম কইরা আলু খান একেবারে লাল লাল করে ভাইজা নিলাম। একেবারে লাল কইরা ভাইজা লইতে হবে, সাথে খানিক নুন আর হলুদ ছিটাইয়া দিতে হবে, তবে টেস্ট কিন্তু জব্বর হইবে। 5 থেকে 10 মিনিট ভালো করে নাড়ন সারণ করণের পরে দেখবা আলু খান কেমনে লাল হইয়া গিয়েছে। তখনই কড়াই থেকে পটপট কইরা থইয়া লইবে। তারপর ওই যে তেল খান ছিল না, ওর মধ্যেই 2 খান তেজপাতা আর খানিক জিরা দিয়া দিবে, গোটা জিরা। আর হ্যাঁ, বেশি তেল দেওয়ার কিন্তু কোনো দরকার নাই। ওই যে লোকে কয় না বেশি তেল দিলে ভালো রান্না হয়, ও তো মিছে কথা। রান্না যদি তুমি পারো তবে কম তেলেই সুস্বাদু রান্না করা যায়, ওটা স্বাস্থ্যকরও বটে। তারপর খানিক গন্ধ বার হইলে তাতে দিয়ে দেবে ওই বাটা মশলাটা। আহা, তারপর নাড়বে। তারপর খানিক লবণ, খানিক হলুদ গুঁড়ো, খানিক মিষ্টি দিয়া আবার ভালো করে কষিয়ে লইয়া লইবে। তারপর খানিক তেল সারলে তার মধ্যে ওই যে কেটে রাখা লাল টকটকে টমেটো খান দিয়া দিবে, আর গোলা পর্যন্ত অপেক্ষা করবে। হারে যে কি স্বাদের হয় যে এই রান্না খান, কি কমো। হ্যাঁ, তবে বেশ করে ধৈর্য সহকারে কষিয়ে করতে হবে, কিন্তু বাটা মশলা না হলে গন্ধ খান ভালো লাগে না, কাঁচা গন্ধ শুধু রইয়া যায়। তারপরে যে শাহি গরম মশলা আছে না, ওইখান ভালো করে দিয়া তারপর আলুগুলারে দিয়া আরো বেশ খানিক কষিয়ে নিলেই দেখবে খুব সুন্দর একখান ঘ্রাণ বার হইতেছে। তারপর আর কি, ওইদিকে দেখো আমার প্রেশার কুকার থেকে দেখো মটরগুলো কেমন সিদ্ধ হইয়া গিয়েছে। আরে কি কমও প্রায় 25 খান সিটি লেগেছে। তোমার কতক্ষণ সিটি লাগে বলো তো, আমাকে জানাও তো কমেন্টে। শাক ওই যে মটর খান ছিল না, ওটারে দিয়া দিলাম কড়াইতে। তারপর ভালো করে নাইরা সাইরা কষিয়া নিলাম, যাতে মশলা খান করে ভিতর পর্যন্ত চইলা যায়। আর এই যে মটরের যে জল খান ও রাইখা দিয়াছি, ও পরে দিব হেনে। দেখো আমার কষানো কিন্তু একেবারে রেডি। তারপর আর কি, ওই যে আছে স্টক খান দিয়া দিলুম, আর তারপর খানিক ফুটিয়ে নিলে কিন্তু রেডি আমাদের নিরামিষ ঘুগনি। কারোর বাড়িতে যদি ধনে পাতা থাকে তবে দিয়া দিবে, আর নতুন হইলে সাবস্ক্রাইব কইরা দাও, লাইক কিন্তু